বছর জুড়ে কমবেশি পর্যটকদের পদচারণা থাকলেও বিশেষ ছুটির দিনে তা বাড়ে কয়েক গুণ। এবারও বড়দিন, স্কুল ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ইট পাথর ও যান্ত্রিকতা ভুলে প্রাকৃতিক সান্নিধ্যে একান্তে সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটছেন দেশের বিভিন্ন পর্যটন স্পটে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি অপরূপা এই বান্দরবানের পাহাড়, নদী ও মেঘের লুকোচুরির সৌন্দর্য উপভোগ করতেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আমরা ফ্যামিলি সহকারে আসছি ৫৫ জন, সবকিছু ভালো। এর আগে আসছিলাম আমার নগা থেকে আসছি চুম্পু পার্ক এদের গেছিলাম। এগুলো বান্দরবানে কোনোদিন আসিনি না, এবার প্রথম আসলাম। আর পাহাড়টা প্রথমে আসার পর যখন পাহাড়টা দেখলাম, বিশেষ করে পাহাড়টা আমার খুব সুন্দর লাগে। এটা আমি মানে পড়াশোনায় পড়ছি, খুব ভালো লাগে। আল্লাহ পাকের একটা নিদর্শন। আমার জীবনে প্রথম আমি বান্দরবান আসছি। বান্দরবান এগুলোর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, বন জঙ্গল দেখে আমার খুব ভালো লাগছে। মানে মনে হচ্ছে যেন আমি অন্য জগতে চলে আসছি। আর এদিকে মানে পাহাড়ের দিকে তাকালে একটা অন্যরকম একটা ভাব আছে। এদিকে উপচে পড়া পর্যটকদের আগমনে হোটেল রিসোর্টগুলোতে নেই কোনো জায়গা। জানা গেছে, জেলা বান্দরবান সদরের হোটেলগুলোতে ডিসেম্বর জুড়ে সব রুমই আগাম বুকিং হয়ে গেছে। দীর্ঘ সময় পর পর্যটকের ভালো সাড়া পাওয়ায় আনন্দিত ব্যবসায়ীরা। পাশাপাশি পূর্বের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা। এই ডিসেম্বরের ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আমাদের প্রায় 90% বুকিং আছে। আমরা সন্তুষ্ট। বিগত দিনগুলো যে আমাদের যে লোকসান হয়েছে কিছুটা কাটিয়ে ওঠার প্রত্যাশা, আর আশা করি আমাদের গেস্ট আরও আসবেন ইনশাল্লাহ। বহুদিন পর বান্দরবানের মধ্যে পর্যটন ব্যবসা ডেভেলপ করছে, সেজন্য আমি আন্তরিকভাবে খুবই উৎসাহিত। পর্যটক যারা কর্মী আছে, ভাইয়েরা আছে, পর্যটক যারা কর্মী আছে, তারা পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য উৎফুল্ল হয়েছিল। এই সেবাটা এখন প্রদান করতে পারতেছে। আমি পর্যটক ভাইদেরকে বলবো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বান্দরবনে যাতে সবাই আসে। ২১ থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত আমাদের মোটামুটি বেশ কিছু বুকিং ছাড়া পাওয়া গেছে। এরই মধ্যে আমাদের অ্যাভারেজে মিলে ৭০% মতো অগ্রিম বুকিং হয়ে গেছে। আর সামনে যে বাকি দিনগুলো আছে, আশা করছি মোটামুটি আমরা ফুল বুকিং হয়ে যাবে। বান্দরবান হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, ১৪ ডিসেম্বর থেকে বান্দরবানে পর্যটকের আগমন বাড়ছে। প্রত্যেক হোটেলে ৮০ থেকে ১০০% রুম বুকিং পাওয়া যাচ্ছে। তিনি আশা করছেন এই ধারাবাহিকতা ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। সম্প্রতি বান্দরবানে প্রচুর পর্যটক এসেছেন এবং পর্যটকেরা আবার বুকিং করতেছেন, কোয়ারি করতেছেন, বিভিন্ন জায়গায় জানতেছেন বান্দরবানে কোন কোন স্পটগুলো খোলা আছে। আমরা এগুলো তথ্য দিচ্ছি ওনাদেরকে। আমরা প্রত্যাশা করতেছি অনতি বিলম্বে বান্দরবানের রুমা, থানসির অঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে পর্যটন স্পটগুলো রয়েছে, এর মধ্যে দেবতাকুম, বড় পাথর, নাপাকুম, বগালে, কেও গার্ডেন, এইসব স্পটগুলো যদি খুলে দেয়, আমাদের প্রত্যাশা আছে আরও বেশি পর্যটক বান্দরবানে প্রবেশ করবে। অধিক আগ্রহে অপেক্ষমান বর্তমানে প্রত্যন্ত ওইসব অঞ্চলগুলোতে পরিদর্শন করার জন্য। এদিকে নিষেধাজ্ঞার আওতায় থাকা রোয়াংছড়ি, রুমা, থানচির, দেবতাখুম, বগালে, কেকাডং সহ স্থানগুলো পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনতিবিলম্বে এইসব পর্যটন স্পটগুলো খুলে দিয়ে এই এলাকার ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরায় যাতে একটু জাগ্রত করে এবং এখানকার মানুষের যে ক্ষতিটা হয়ে গেছে বিগত ৪ বছরে, সেটা যাতে আমরা পোষায় নিতে পারি। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মেঘলা, নীলাচল, নীলগিরি, প্রান্তিক লেক প্রত্যেকটি পর্যটন স্পট সমূহে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। পর্যটকরা যেন নিরাপদে আনন্দে পর্যটন স্পটগুলো ভ্রমণ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আপনারা জানেন বর্তমানে ট্যুরিস্ট সিজন চলতেছে। এই নভেম্বর থেকে শুরু করে এই ডিসেম্বরের শেষ পর্যন্ত বান্দরবনের প্রচুর পর্যটক এসেছে। বিভিন্ন হোটেল, মোটেল সব জায়গায় 100% রুম বুকিং আছে। আমাদের এখানে যে পর্যটন স্পটগুলো রয়েছে, মেঘলা, নীলাচল, নীলগিরি, সব জায়গাতে আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা টহল ডিউটি দিচ্ছি। আমরা সর্বোচ্চ সতর্কতার সহিত পর্যটকরা যাতে তাদের আনন্দ নির্বিঘ্নে উদযাপন করতে পারে, আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা তাদের সাহায্য সহযোগিতা প্রদান করে আসতেছি। নিরাপত্তার জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আপনারা যারা বান্দরবন ভিজিট করতে চান, আপনারা নির্ভয়ে বান্দরবনে আসবেন। আপনারা জানেন
শুধু 4টা থানা এলাকা ব্যতীত পুরো পর্যটন এরিয়া বান্দরবানে ওপেন করা হয়েছে। যেসব এলাকায় নিষিদ্ধ রয়েছে এগুলো ব্যতীত অন্যান্য যেসব পর্যটন এরিয়াতে ওপেন রয়েছে আপনারা সবাই আসবেন, ভিজিট করবেন, আপনাদেরকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।